আজকে আমি ইট গুঁড়া করব। কেন করব তা জানতেই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। সো হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আমাদের অথেন্টিক প্রিমিয়াম অ্যান্ড একদমই অরিজিনাল একটা কফি গ্রাইন্ডার নিয়ে। এটা কিন্তু 350 ওয়ার্ডের যাচ্ছে অ্যান্ড এইটা দিয়ে আপনি এখানে সব টাইপের মশলা কিন্তু পেস্ট করতে পারবেন খুবই ইজিলি। এটা 220 ভোল্টের যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন কফি থেকে শুরু করে সব টাইপের শক্ত মশলা, ভিজা মশলা, একদম শুকনো মশলা, সব টাইপের মশলা আপনি খুব সহজেই কিন্তু পেস্ট করে ফেলতে পারছেন। ইটের মতন শক্ত জিনিস যদি পেস্ট করতে পারি তাহলে তো সব টাইপের মশলা আমরা খুবই সহজে পেস্ট করে ফেলতে পারবো। চলুন আমরা পেস্ট করে দেখি। এখানে এই যে আপু কিছু সংখ্যক ইট নিয়ে নিলাম, এখানে দেখবেন কিভাবে পেস্টটা হয়। ঠিক আছে, অনেকগুলো ইট কিন্তু আপু এখানে নিয়ে নিলাম। ইটের মতো শক্ত কি আর কিছু আছে বলুন আপুরা? ইটের মতো গুঁড়া করে ফেললাম। এখানে দেখুন কি সুন্দর করে পেস্ট হচ্ছে, খুব সুন্দর করে কিন্তু এটা পেস্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখেন গুঁড়া হওয়ার সাথে সাথে মনে হয় সাউন্ডটাই একদম চেঞ্জ হয়ে গিয়েছে। সাউন্ডটা শুনলেই কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা মনে হয় একদম পেস্ট হয়ে গিয়েছে। চলুন এবার খুলে আমরা দেখি এটা কতটা পেস্ট হলো। মাশাআল্লাহ, দেখেন কি পরিমাণ পেস্ট হয়েছে। ইট যদি এরকম পেস্ট হয় তাহলে বুঝেন মশলা কিরকম পেস্ট হবে। এই যে ভেতরের যে ব্লেডটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের 8টা ব্লেড করা রয়েছে অ্যান্ড এই ব্লেডটার এত যে ধার, দেখেন কি হয়েছে। ইটগুলো কি পরিমাণ পেস্ট হয়ে গিয়েছে। শুধু ইট না, আপনি যে কোনো প্রকার মশলা একদম নিমিশেই পেস্ট করে ফেলতে পারবেন। তাহলে আর নয় শিলপাটায় মশলা বাটার কষ্ট, এখন থেকে কফি গ্রাইন্ডার দিয়ে আপনি সব টাইপের মশলা কিন্তু নিমিশেই একদম পেস্ট করে ফেলতে পারছেন। তাহলে আর দেরি কেন, এক্ষুনি অর্ডার করে ফেলুন। আমাদের পেজে অর্ডার করতে ইনবক্স করে ফেলুন। থ্যাংক ইউ সো মাচ।